من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين وكفى بالله شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আর এই দায়িত্ব দিয়ে যিনি পাঠিয়েছেন যে পুরা দুনিয়াতে দ্বীন যেন প্রতিষ্ঠিত হয় বিল হুদা ওয়া দীনিল হক হিদায়াত এবং সত্য দিন দিয়ে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি বাকি যত জীবন কথা আছে তার উপর যেন এটাই প্রাধান্য পায় এর অধীনে বাকি সব যেন বিলুপ্ত হয়ে যায় আর কোনো কিছু থাকবে না আল্লাহর দ্বীনই থাকবে আর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব সৌন্দর্য যেসব সিফত দিয়ে পাঠিয়েছেন তার মধ্যে সবগুলোই সুন্দর বিশেষভাবে উল্লেখ করেছেন যেগুলো তার মধ্যে আছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় উত্তম আখলাক দিয়ে পাঠিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আর সেই আখলাকেরই একটা অংশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অত্যন্ত মোলায়েম আচরণের মাধ্যমে فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك আল্লাহর রহমতে তোমাকে মোলায়েম করে দেওয়া হয়েছে যদি তুমি কঠোর দিলওয়ালা হতে তাহলে তোমার কাছ থেকে ওরা ছিটকে পড়তো কঠোর মানুষের কাছ থাকে মোলায়েম মানুষ যে কোনো জায়গায় যে তার কাছে থাকা যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে এরকম কথা বলা হয় যে একজন দাসী জারিয়া একজন দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো জামা ধরে বা চাদর ধরে বা বলতে আমার সাথে চলে আর যেখানে ইচ্ছা নিয়ে যেত সাধারণ বিশিষ্ট ব্যক্তিত্ব বড় দূরে থাকুক একজন সাধারণ মানুষকেও কেউ তার জামা ধরে টানতে সাহস পাবে আর যদি বা করে রেগে যাবে যে বেয়াদব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দাসী যেখানে ইচ্ছা নিয়ে যায় তো একটা ছাগলকেও তো যেখানে ইচ্ছা নিয়ে যাওয়া যাবে ছাগল আপত্তি করবে জানে অভিযোগ করবে এত না এই দায়িত্ব পুরা দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠিত করা আর এত নরম আচরণ এই দুই জিনিস তো আমাদের দৃষ্টিতে পরস্পর বিরোধী যদি এরকম কাজ হয় তাকে প্রতিষ্ঠিত করতে হবে তাকে বলিষ্ঠ হতে হবে মজবুত হতে হবে ইংরেজি বলে অ্যাগ্রেসিভ আগ্রাসনী মনোভাব থাকতে হবে ওর সামনে কেউ টিকবে না পিছে চলে যাবে আর যদি এত নরম মোলায়েমিত হতে হয় তো যেরকম আমাদের দেশে বলে তো চিলকাক তোমাকে ভাগ করে বন্ধ করে নিয়ে যাবে অন্য জায়গায় প্রতিষ্ঠিত হতে দূরে থাকুক তো নিজেকে নিজে রক্ষা করতে পারবে এত নরম যদি হোক দুই কথা তো একেবারেই পরস্পর বিরোধী গোটা দুনিয়া যেভাবে চিন্তা করে আর মানুষের
আচরণ প্রতিষ্ঠিত করা, এটা রাজা বাদশাদের আচরণের সাথে মিলে। রাজারা তার রাজ্য বিস্তার করে, সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে। ইতিহাসে অনেক সম্রাট, অনেক জাতি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে। আর নরম আচরণের দরবেশে থাকে, তো দরবেশের গায়ের কথা অনেক লোক টেনে নিয়ে যায়। আর এবাদত মেজাজ এরকম যে এবাদতের মধ্যে যখন কেউ থাকে, তো তার খুশি হয়, আমার এই ভাগনা স্টুডেন্ট জগাতে নামাজ পড়ছে, নামাজ পড়া অবস্থা মাথা টুপি একজন নিয়ে গেছে, সে উঠে নামাজ যখন পড়ছে, এটাই সুযোগ। এবাদতের অবস্থায় ওই যদি নামাজি অবস্থায় না থাকতো, তাহলে চোর সাহস করতো না যে মাথা থেকে নিয়ে যাবে। আর নামাজের অবস্থা বহুত দূরে থাকুক, কোন একজন সিপাহী, মেজর, ক্যাপ্টেন, যাই হোক, ওর ইউনিফর্মের মধ্যে আছে, তো কোনো চোর ডাকাত কারো সাহস হবে নাকি যে ওর মাথার উপর থেকে টুপি নিয়ে যাক, জেনারেলের টুপি। অন্য কারো যদি নিতে সাহস পায়, তো ওর কাছে সাহস পাবে, বরং ওর সামনে যেতেই ভয় পাবে। আর প্রচলিত কথা আছে যে ঘোড়ার পেছনে যেতে নেই, আর বসের সামনে যেতে নেই। ঘোড়া পেছন দিকে লাথি মারে, বেশি কাছে যে পেছনে চলে যায়, কখন লাথি মারবে, একে মেরে ফেলবে। ঘোড়া গাধা এগুলো পেছন দিকে লাথি মারে এবং ভোট জোরে মারে। আর বস তো বহুত ছোটখাটো, কিন্তু রাজা বাদশাহ সবাই আর ওই একই মেজাজ, মানে কর্মকর্তা, এটার সামনে যেতে নেই, কখন কোন বিপদে মনে ঠিক নেই। আর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত দিন প্রতিষ্ঠিত করবার জন্য, যেটা কোনো সম্রাটও কল্পনা করেনি। সম্রাট যদি দেশ জগা চিন্তা করে, তো কোনো কিছুদিন পর্যন্ত থাকবে, তারপর বিলুপ্ত হয়ে যাবে, এটা তো আগে থেকেই জানা আছে। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না কোনো অস্ত্র দিলেন, না তলোয়ার দিলেন, বরং এতই মোলায়েম বানালেন যে একজন দাসীও সেখানে টেনে গেলেন। মজমার মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকে চিনতেই পারে না, বিশেষ করে হলে চিনবে। রাজা বাদশাহ যদি থাকে, হাবভাবেই চেনা যাবে। মসজিদে একজন কোন বিশেষ ব্যক্তিকে খোঁজ করতে যাচ্ছে, চেয়ারম্যান সাহেব হতে পারে, মন্ত্রী সাহেব হতে পারে, জেনারেল সাহেব, কর্নেল সাহেব হতে পারে। উনি অমুক মসজিদে জুমার নামাজ পড়ে, সেই হিসাবে ওনাকে পাওয়ার জন্য, কিন্তু ওনাকে চেহারা চেনে, মোটামুটি একটু হুঁশিয়ার মানুষ যদি। তো ওই যে জুমার নামাজ পড়ছে, অসংখ্য লোক আসছে। আর যদি এরকম গরিবদের মসজিদ না হয়, সবাই জামা কাপড় ভালো, জামা কাপড় ভালো, ওই শুধু মন্ত্রী সাহেব বা শুধু জেনারেল সাহেব না, ভালো জামা কাপড় পরা আরো অনেক লোক। কিন্তু একটু নজর রাখলে ও চিনে ফেলবে। যদি জিজ্ঞেস করে কেমন করে তুমি চিনলে, তো ব্যাখ্যা দেওয়া মুশকিল, হাব ভাব দিয়ে চিনে দেয়। নামাজে যখন যাচ্ছে তখনও চিনে দেয়। আর যদি ওনার ক্যান্টনমেন্টে যেত, তখন তো চিনত না, তখন তো ভালো করে চিনবে, মসজিদও চিনে দেয়। এমনকি জানাজার নামাজেও যদি উনি যান, তাও ওনার জেনারেলগিরি একটু বুঝে দেয়, ইচ্ছা করুক আর না করুক, ও জানতেই তার আচরণের মধ্যে আসর করে। আর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন পুরা দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত করতে। আর মজলিসের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেই পারে, খুব বিরাট মজলিসে, তাও অল্প কয়েকজন এসে জিজ্ঞেস মান মোহাম্মদ,
তোমাদের মুহাম্মদ মক্কায় থেকে হিজরত করে মদিনায় যখন আসছেন, তো মদিনাতে খুব ইস্তেকবাল ছিল, আর মদিনাবাসী বড় আগ্রহের সাথে ইস্তেকবালের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেকবালের জন্য এসেছেন। আর ইস্তেকবাল করা, হাতে ধরাটাও ক্লান্তি পরে অনেক মুসাফা হয়েছে, এটাও একটা কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারেও একটু আরাম দিতে চাইলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে মুসাফা করতে লাগলেন। সবাই মুসাফা করতে ভাবছে ইনি বুঝতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতেই পারছেন। অনেকক্ষণ পরে রোদ উঠেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চাদর ধরেছে না, সেই চাদর যারা ধরেছে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তখন তারা বুঝতে পারলেন যে আমরা তো অন্য লোকের সাথে মুসাফা করেছি। এত নরম আচরণ। আবার ওই কথা বলছি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়ে পাঠালেন, আমাদের দৃষ্টিতে, আমাদের চিন্তাতে ওই দায়িত্ব এবং এই আচরণ দুটো তো মিলে না, পরস্পর বিরোধী। রাজা বাসায় প্রতিষ্ঠিত করতে তার দ্বারা তারা কঠোর হয়, ওর সামনে কেউ টিকতে পারে, ভয়ে আতঙ্ক হয়ে মরে যায়। দরবেশের আচরণ একেবারে বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দরবেশদের আচরণে দাওয়াত নিয়ে, আর কাজ আল্লাহ তাআলা দিয়েছে রাজ্য নয়, দিন প্রতিষ্ঠিত করা। কিন্তু প্রতিষ্ঠিত করা তো মানুষ তো তার সাথে সাথে একটা জাহির, এটা রাজ্যের সাথে মিল করে না, আর জাহির ভাবে একটা মিল ছিল বাইরে যায়, অনেক বাইরে থেকে মিলে যায়। খুব ভালো করে যদি ভিতরে চিনতে না পারে, ফাতহ মক্কার সময় বাহিনীর জমাতগুলো একটা একটা করে জমাত মক্কার দিকে যাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত করে এনে একটা পাহাড়ের উপর দাঁড় করিয়েছেন, আর নিজেও কাছে, আর রাসূল আর যখন জমাতগুলো আসছে এক এক জমাতের পরিচয় করিয়ে দিচ্ছে। দাওয়াতের বিভিন্ন অবস্থা আছে, আর ব্যক্তি বিশেষে পরিবর্তন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছেন খুব উল্লেখযোগ্য প্রাচীন কুরাইশের নেতা, ক্ষমতা, জনবল, নানান ধরনের বল তলে সেভাবে স্বাভাবিক চিন্তার একটা অংশ। সেই হিসাবে ওনাকে প্রস্তুত করবার জন্য এইটাও একটা হিকমত অবলম্বন করেছেন যে মুসলমানদের জামাত দেখে উনি যেন কমপক্ষে এই কথা বুঝেন যে মোকাবেলা হবে না, পায়ের নিচে আর মাটি, এটা বুঝেন। নইলে ভুল একটা ধারণার উপর হয়তো যুদ্ধ করবার জন্য প্রস্তুত হবে আর নিজে মরবে, কবু মরবে। যুদ্ধ করার চিন্তা যেন না থাকে, অন্য যে চিন্তাই হোক, এটা হবে না, এটা যেন ভালো করে বুঝেন। এটা ওইটা দাওয়াতের প্রস্তুতি হিসাবে হিকমত হিসেবে গ্রহণ করলেন। আর এক একটা কবিলা আসছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরিচয় করিয়ে দিচ্ছে, অমুক কবিলা অমুক আমিরের অধীনে আসছে। আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু দেখছেন আর শুনছেন, আর সবাই বুঝতেই পাচ্ছেন যে মোকাবেলার আর কোনো সুযোগ নেই। কিছুক্ষণ পরে এক পর্যায়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, যে তোমার ভাতিজা তো বিরাট রাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাতিজা ছিলেন, তোমার ভাতিজা তো বিশাল রাজ্য, মুলকুন আজিম সমুদ্র করেছে। উত্তরের সাথে সাথে আব্বাস বললেন যে মুলক না, নবুওয়াত, এটা নবুওয়াত। বাহ্যিক একটা সামঞ্জস্য ছিল বলেই তো ওটাকে রাজ্য বলছে। কারণ এটাও প্রতিষ্ঠিত করা, এর মধ্যে জমাত আছে, একটা কথা পৌঁছানোর ব্যাপার আছে।
আনুগত্যের ব্যাপার আছে। বাহ্যিকভাবে রাজ্যের সাথে সাম্রাজ্যের সাথে অনেকগুলো মিল আছে, যদি হজরত বড় ভিন্ন। আর রাজ্য প্রতিষ্ঠিত করা, সাম্রাজ্য প্রতিষ্ঠিত করা, এসবের মধ্যে তো থাকে অস্ত্র, কঠোরতা। আর দরবেশে থাকে তাকে যদি কেউ ধাক্কাও দেয়, ধাক্কা খাবে। আর আচরণ সম্পূর্ণ ভিন্ন। শেখ সাদির মতো আয়োজক বড় সুন্দর বলেছেন, 10 দরবেশ এক কাঁথার নিচে ঘুমিয়ে যায়, 2 রাজা এক দেশে টিকতে পারে না। পারার কোথাও রাজার হল যে হয় তুমি, না হয় আমি। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা দিয়ে পাঠিয়েছেন, এই কথার মধ্যেও তো এই জাতীয় একটা বৈশিষ্ট্য আছে যে অন্য কোনো কথা টিকবে, বরং সব কিছুকে নাফি করে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই দিক থেকে রাজ্যের সাথে কিছু সামঞ্জস্য, অথচ আচরণ হলো দরবেশের। আর দরবেশের আচরণ হলো যে 10 কাঁথার নিচে, এক কাঁথার নিচে 10 দরবেশ ঘুমিয়ে যায়, অসুবিধা হয় না। আর রাজা বাদশাহদের আচরণ হলো যে এক দেশে 2 রাজাই টিকতে পারবেন, 2 কথা একেবারে মিলে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত দিন প্রতিষ্ঠিত করার জন্য পাঠালেন। আর প্রতিষ্ঠিত বলতে আনুষঙ্গিক যা কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতের সাথে ওই প্রতিষ্ঠা করার আচরণের সাথে মোটেই মিলে না। অনেকদিন আগে 71-এর দিকে ফ্রান্সের একজন তখন যুবক ছিল, আইয়ুব, পরবর্তী নাম হয়েছে আইয়ুব, মুসলমান ছিল না, অন্য নাম ছিল আইয়ুব লোজে তার পারিবারিক নাম। বেড়াতে এসেছিল ভ্রমণে, এই ভারত টারত ইত্যাদি। তখন একটা আন্দোলন ছিল বলে হিপ্পি হিসাবে ঘুরতে এসেছিল। হিপ্পিরা ঘুরে বেড়ায়, গাঁজা খায় ইত্যাদি। আল্লাহ তাআলা তাকে তো নসিবে হিদায়াত রেখেছেন, পাকিস্তানে কোন এক জায়গায় গিয়ে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তারপর তাবলীগে কিছু সময় লাগালো। তারপর করাচিতে এসে ইউসুফ বিন নবী সাহেব রহমাতুল্লাহ মাদ্রাসায় ওখানে পড়লো, পড়াশোনা করে আলিম হলো। আলিম হওয়ার পরে দেশে ফিরে গেল আইয়ুব নাম হিসেবে। ওর সাথে আমার পরিচয় ছিল, তার আইডেন্টিও পরিচয় হয়েছে। আবার যখন করাচিতে ছিল তো মাদ্রাসায় গিয়েছিলাম, তো মাদ্রাসা আমি গিয়েছি, আমাকে খাইতে টেতে দিল। ও কেন না, কেন যে বিন্দুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাকি ওই জাতীয় বিষয় যে রোজ খাওয়া বা কমপক্ষে একদিন কয়েকবার খাওয়া, এইসব অভ্যাসনার ছিল না। তো যেহেতু ওনার মাদ্রাসায় পড়ছে, ওনার মতোই ও একবার মধ্যে রোজই খেত, এরকম না যে কয়েকদিন পরে একবার। তো সেজন্য আমাকে তো মেহমানদারি করলো, কিন্তু নিজে কিছু খেল। তারপর দেশে ফিরে গেছে। ওদের দেশে সেই সময় ফ্রান্সে সামরিক বাহিনীতে কিছুদিন থাকা ওইটা বাধ্যতামূলক ছিল। আজকাল ধীরে ধীরে উঠে গেছে। আগে ছিল 2 বছর, তারপর 1.5 বছর, তারপর 1 বছর, তারপর বিরুদ্ধ। কারণ কেউ যেতে রাজি হয় না। আর জবরদস্তি যখন নেই, যেহেতু সে আর্মিতে যাওয়ার জন্য আগ্রহী নয়, রাজিও নয়, আর জবরদস্তি গিয়েছে। আর জবরদস্তি দিয়ে কোনো মানুষের আসলে কাজ করানো মুশকিল, নিজে করেই না, যারা করতে চায় এদেরকেও নষ্ট করে। আর আইন দিয়ে মানুষকে কত চালাবে, কেউ যদি উঠে পড়ে লাগে পাগল করে দেবে। আমেরিকার বহুত আগের কথা, কেস ছিল ওগুলো, ওই বিদ্রোহ জাতীয় কেস, খুব নাম করা কেস ছিল। তো কেসের মধ্যে জেরা থাকে, মানুষের ছবি দিয়েছে, অনেক সময় উকিলরা দেয় এটি কেস দিতে পারছেন নাকি, তো তাকে ছবি দিয়েছে, ছবি দেখলো, দেখছি বলো চিনতে পারছি না, ভাবে দেখেনি, ঘন্টা পর ঘন্টা দেখছে।
তারপর বলছে মাইক্রোস্কোপ আনো, একবার বলে টেলিস্কোপ আনো। মানুষের বিশেষ ওদের, ওরা তো বিশেষ আচরণ অভ্যস্ত, মানুষের উদ্ভট আচরণ করে তো সহ্য করতে পারে না। জন বেচারা মরে গেছে, সহ্য করতে পারে না, মারা গেছে। আইন দিয়ে চালানো মুশকিল, দেশের জন্য সেরকম বিলুপ্ত করে দিয়েছে। তখন বিলুপ্ত ছিল না, বাধ্যতামূলক ছিল, আর্মিতে গেছে। তো গিয়ে ওখানে আর্মিতে থাকতে হবে। তো ওরকম উদ্ভট আচরণ করার উদ্দেশ্য নয়, ওর উদ্দেশ্য সে দিনের উপর চলবে। প্রথম বলল যে আমি এই গোষ্ঠ খাবো না, হালাল খেতে হবে। দেশের আইন অনুযায়ী কারো ধর্মের উপর হস্তক্ষেপ করা যায় না, যেহেতু ধর্মীয় ব্যাপার অতটা মানতে হবে, তো তারা মানতে বাধ্য, তার কথা আমাকে হালাল গোষ্ঠ জোগাড় করবে। নীতিগত ভাবে মানল, কিন্তু তাদের সম্ভবত পদ্ধতি এটা অবলম্বন করেছে যে দেরি করি, আর আস্তে আস্তে বেশি যখন খিদে লাগবে তখন খাবে, আর খেয়ে নিলে তার সমাধান হয়ে গেল। কিন্তু কয়েকদিন চলে গেল আর খায়নি, অন্যান্য জিনিস খেয়েছে, পটল খেয়েছে, কিন্তু মূল প্রধান খাদ্য। আর আর্মির ব্যাপার তো আর খাওয়াটা না হলে খুব ভয় পায়, মরে যাবে বোধ, আর যদি একজন মরে যায় তো মহা মুশকিল। তবে ওকে জোগাড় করে দিয়েছে, পিটি টিটি ইত্যাদি করতে হয়, শর্ট পরে, ছোট প্যান্ট পরে, ওগুলো এগুলো করা যাবে না, চোখে থাকতে হবে। তো ওকে লম্বা প্যান্ট পরে করার অনুমতি দেওয়া সরকার থেকে। প্যারেড করতে যাবে, বুক ফুলে হাঁটবে, লেফট রাইট করবে, ওই রকম হাঁটা যাবে না, গর্বের সাথে নয়, বিনয়ের সাথে হাঁটতে। আল্লাহ বলেছেন যে তুমি দুনিয়াকে ছেড়তেও পারবে না, যে জুতা যে ঘট ঘট করে পৃথিবীকে ছেড়ে ফেলবে, তো পৃথিবী অত সহজে ছেড়ে যাবে না। আল্লাহ দিয়ে তুমি পাহাড় উপরে উঠতে পারবে না, তো স্বাভাবিকভাবে নরমভাবেই হাঁটবে। তো বলে এরকম ঘটঘট করে হাঁটা যাবে না। আর ওরা বলেছে বুক ফুলিয়ে হাঁটতে হবে, বিনয়ের সাথে হাঁটতে হবে। ওরা দেখলো যে ওই একজনকে রাখতে গিয়ে ওদের গোটা আর্মি টিকানো মুশকিল, বিদায় করতে। প্রশ্ন হলো যে ওই আর্মিতে যে এই জাতীয় হাঁটা, এটা কি শুধু ওই দেশে? পুরা দুনিয়া। আর্মিতে ঢোকার পরে প্রথম নতুন করে হাঁটা শেখা, এতদিন কেউ হাঁটেনি। ওকে শুয়েছিল, ঢোকার পরে ওকে হাঁটা শেখাতে হবে। হাঁটা শেখাচ্ছে না, অহংকারের আচরণ শেখাচ্ছে, আগ্রাসনী মনোভাব শেখাচ্ছে। এমন ভাবে হাঁটবে যে সামনে থেকে দূর থেকে যেন পালাবে, পিছনে এমন একটা হাব ভাব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, ওই দিনের মধ্যে অহংকার হাঁটাও যাবে, হাঁটতে হবে বিনয়ের সাথে। ঘুরে পাবে আবার ওই একই কথা, যে দুনিয়া মনে করে তাকে তার রাজ্য টিকাতে হলে, কমপক্ষে তার প্রশাসন টিকাতে হলে এরকম তার আদর্শের আচরণ হতে হবে। আর এটা পুরা দুনিয়া এটা প্রয়োজনীয়তা এত বেশি স্বীকার করে নিয়েছে যে হারাম শরীফে হাজর আসওয়াদের কাছে পাহারা দেওয়ার জন্য যে পুলিশ আছে, সেই পুলিশকেও পুলিশি ইউনিফর্ম, খাকি ইউনিফর্ম পরে তাকে হাজর আসওয়াদ পাহারা দিতে হবে। হারাম শরীফের ভিতর যে পুলিশ আছে তারা ওই পুরা দুনিয়াতে প্রচলিত যে জাতীয় ইউনিফর্ম পোশাক, ওই লম্বা জুব্বা নয়, এমনি জুব্বা পরে, ইমাম সাহেব জুব্বা পরে। ইমাম সাহেব যদি পুলিশি পোশাক পরে এসে ইমামতি করতে চায় তো সরকার দেবে না। আর ইমাম সাহেবের পোশাক পরে যদি পুলিশ ডিউটি দিতে চায় তাও সরকার দেবে। ইমাম ইমামের মতো করবো আর পুলিশ পুলিশের মতো করবো, এটা এই কার্যন প্রয়োজন। তো পুরা দুনিয়া মেনে নিয়েছে যে প্রশাসনের জন্য তাকে উগ্র হতে হবে,
ওই লম্বা জামা পরে পুলিশের আচরণের মধ্যে তার পোশাকের মধ্যে কোনো উগ্রতা দেখা যায়, আর তার আচরণের মধ্যে উগ্রতা থাকার প্রয়োজন। এটা শিক্ষা দেওয়া হয়েছে, এটা নীতি। আর এই নীতির উপর পুরা দুনিয়া প্রতিষ্ঠিত। ব্যবসার ময়দানে যেগুলো শেখানো হয় যে তোমার মোকাবেলায় কেউ টিকতে পারবে না, এইভাবে ব্যবসা করতে হবে। আজকাল বিশেষ করে ইউনিভার্সিটিতে আগে এগুলো ছিলই না, ব্যবসা সংক্রান্ত পড়াশোনা প্রচুর। আর ব্যবসা সংক্রান্ত পড়াশোনার বড় একটা জিনিস হচ্ছে যেমন মার্কেটিং, এমন ভাবে করো যে প্রতিদ্বন্দ্বী কেউ যেন টিকতে না পারে। আশেপাশে যত ব্যবসায় এই ময়দান ব্যবসা করছে সবাই যেন বিলুপ্ত হয়ে যায়, একেবারে টিকতেই না পারে। রাজ্যের ব্যাপারে যেরকম অন্য কোনো রাজ্য যেন টিকতে না পারে। আর এর জন্য তার আচরণের মধ্যে এই উগ্রতা থাকতে হবে, চূড়ান্ত উগ্রতা। রোম সাম্রাজ্য ইতিহাসের বড় সাম্রাজ্যের মধ্যে একটা। রোমীদের আচরণের মধ্যে একটা নিয়ম ছিল, বর্তমান দুনিয়াতে ইউরোপের যে নিয়ম কানুন ছিল এটা বড় একটা অংশ রোম থেকে নেওয়া। যে যুদ্ধের আগের রাতে বাহিনীর মধ্যে নিজ বাহিনী, রোমান বাহিনী, আর এই বাহিনীর মধ্যে সিপাহী যারা থাকতো তারা থাকতো কৃতদাস, মালিকদের ছেলে পুলে নয়। ওরা তো উপরে থাকতো, কিন্তু বাহিনীর সিপাহী যারা ওরা থাকতো কৃতদাস। আর কৃতদাস এদের প্রচুর ছিল, বাইরে থেকে যারা যুদ্ধ পরাজিত হয়েছে তাদেরকে এনেও কৃতদাস বানাতো। আর যেরকম মুরগির ফার্ম আছে, গরুর ফার্ম আছে, ওরকম ফার্মিং করা হতো কৃতদাসে, উৎপাদন, আর সেভাবে ট্রেনিং দেওয়া হতো। যুদ্ধের আগের রাতে বা আগের দিনে প্রস্তুতির একটা অংশ সাধারণত ছিল যে 10 জন 10 জন করে গ্রুপ বানিয়ে দেওয়া হতো, আর এই গ্রুপের 10 জনের মধ্যে বাকি 9 জন মিলে কোনো একজনকে মেরে ফেলত। নিজ বাহিনী, এটা শাস্তি কিছুই নয়, আগামী দিনে যুদ্ধ হচ্ছে তার জন্য একটা মানসিক প্রস্তুতি, এটাকে ডেসিমেশন বলে। যুদ্ধ করে, আর এই তার আনুষঙ্গিক মদ খাওয়া টাওয়া ইত্যাদি ওগুলো তো আছেই। আমাদের দেশে পর্যন্ত আল্লাহ মেহেরবাই ওটা ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে, দিনের দিন যে প্রবেশ করছে। পাকিস্তান জমানা পর্যন্ত আর্মিতে একটা জানা জিনিস ছিল যে আর্মি, বিশেষ করে এয়ারফোর্স, ওখানে তো মদের চলবেই। যেহেতু তাদের একটা বাহিনী, আর ওই বাহিনীর একটা অংশ, সেই হিসাবে এগুলোর ভিতরে বাধা দেওয়া হতো না, বরং উৎসাহিত করা হতো। আর প্রথম প্রথম যারা যে নিয়ম কানুন ছিল এগুলো ব্রিটিশরা এগুলো করেছে। দেশীয় যারা অফিসাররা ছিল তারাও ওই মনোভাব নিয়ে, ওই শিক্ষা নিয়ে বড় হওয়া, সেই জন্য মনে করতে হয় যেগুলো আর্মির জন্য এটা প্রয়োজন, সেগুলো শেখানো হতো। এখন পর্যন্ত বিশেষ করে এয়ারফোর্সে আর ফ্লাইং, এয়ারফোর্সের বিষয়ে ফ্লাইং এ যদি যায়, আর ফ্লাইং ওর বেশ প্রথম থেকে সাহস, অ্যাক্সিডেন্ট রিস্ক ইত্যাদি আছে, আর যেহেতু প্রধান মূলত যোদ্ধা, ক্লাসরুম বানানো হয় না যদিও, কিন্তু গাল শেখানো হয় প্রচুর। ইংরেজি, ওই ফ্লাইং অবস্থায় বাংলা গাল চলে না। আর ওইটা তার ট্রেনিং একটা অংশ, যদি আনুষ্ঠানিকভাবে কোন ক্লাসরুম নেই, গাল শিখতে হবে, কিন্তু তার বাস্তবে ঢোকার মধ্যেই, প্রথম বছরের মধ্যেই সে যথেষ্ট পরিমাণ কাজ শিখবে। অনেকে এরকম আগে থেকে অভ্যাস থাকে না গালাগালি দেওয়া, কিন্তু যদি ফ্লাইং এ যায়, বিশেষ করে ফ্লাইং এ, তো কিছুদিনের মধ্যে তার অভ্যাসও হয়ে যায়। এই সবগুলো যে ঘটনাক্রমে হয়ে যাচ্ছে তা একটা নীতির অধীন। ওই রোমানরা যে তাদের 10 জনের মধ্যে একজনকে মেরে ফেলত, এটা একটা নীতির অধীন। স্বাভাবিক সমাজের মধ্যে যেসব খেলাধুলা আমাদের দেশে এখনো আছে, বক্সিং ইত্যাদি হয়, খেলা মারামারি মূলত বক্সিং,
কিন্তু বর্তমান বক্সিং হচ্ছে গ্লাভ পরে, ওগুলো প্রায় স্পঞ্জের, যাতে মারলে না লাগে, এরপরেও যথেষ্ট লাগে, নক আউট হয়ে যায়। আর তখন রোমানদের মধ্যে যে বক্সিং বা সমান্তরাল যেসব জিনিস হতো, তো গ্লাভস পরতো, কিন্তু স্পঞ্জের গ্লাভস নয়, পিতলের গ্লাভস, তা বা হয়তো কাঁটাওয়ালা, যাতে মারলে মাথা দিয়ে খুলি উড়ে যায়। একই বাহিনীর মধ্যে দুজন হয়তো একই মায়ের পেটে একসাথে বড় হয়েছে, পরস্পরকে ভালোবাসে, কিন্তু এক পর্যায়ে গিয়ে তাদেরকে হাজির করে দেওয়া হচ্ছে যে এই দুজনের মধ্যে লড়াই। আর লড়াই এরকম নয় যে কিছুক্ষণ পরেই বক্সিং শেষ হয়ে গেল, আমার একজন আরেকজনকে মেরে ফেলতে হবে। বিভিন্ন ধরনের পদ্ধতি। আর এগুলো সমাজের মধ্যে প্রধান বিনোদনের বিষয় ছিল। এই যে লড়াইটা করা হতো, এটাকে গ্ল্যাডিয়েটার্স বলা হতো, প্রধান বিনোদনের বিষয়। এগুলো যুদ্ধ অবস্থায় বলে, স্বাভাবিক অবস্থা। এটা এই জন্য যে একটা জাতি গড়ে তুলতে চায়, যে জাতির মধ্যে ওই আগ্রাসনী মনোভাব থাকবে, হিংস্র মনোভাব থাকবে, যাতে এই সামনে কেউ যেন টিকে না, আর হত্যাকে যেন সে উপভোগ করে। যেটা নীতির অধীনে গড়ে তোলা হয়েছে। আর জাহিরি ভাবে সে সফলতা অর্জন করেছে, বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে রোমানরা। অনেকদিন পর্যন্ত সেই সাম্রাজ্য টিকেও ছিল। তো প্রতিষ্ঠা করা হলো এই ধরনের। চূড়ান্ত হিংস্র হতে হবে, নির্দয় হতে হবে, নিষ্ঠুর হতে হবে। আর এটা একটা ঘটনাক্রমে যে হয়ে গেল তা নয়, তাকে এইভাবে গড়ে তোলা। আর যেটা শেষ পদ আমাদের সে পুরা দুনিয়াতে আছে, যে বললাম যে হারাম শরীফের পাহারাটা, তাকে ওই পাহারা দেওয়ার ডিউটিতে সে যখন থাকে, বাকি যখন ডিউটি না থাকে সে তার চোখ পড়ুক আর নামাজ পড়ুক, কিন্তু ডিউটিতে যখন সে থাকবে তখন তাকে টাইট জামা কাপড় পরতে হবে। টাইট জামা কাপড়ের মধ্যে একটা আগ্রাসী মনোভাব আছে। ওই একই জেনারেল ওনাকে ইউনিফর্মের সামনে কেউ যখন দেখলো যে একজন কোনো একটা 8 দিনে গ্রামের লোক গিয়েছে জেনারেল সাহেবের কাছে কোনো কথা বলবার জন্য, গিয়ে কথা বলতে সাহস পাচ্ছে, শুধু যে সালাম দিবে, সালাম দেওয়ার বিচার সাহস নেই। আল্লাহ জানে সালাম দিলে কি না কি হয়। ওই ব্যক্তি বাড়িতে যদি তাকে দেখে কুর্তা পরা, লুঙ্গি পরা, অত ভয় করবে না। পোশাক ইত্যাদির মধ্যেও বড় একটা অংশ আছে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মোলায়েম আচরণ দিয়ে, আর দায়িত্ব দিয়েছেন দিন প্রতিষ্ঠিত করা কিয়ামত পর্যন্ত। তো সামান্য একটা ব্যবসা প্রতিষ্ঠিত করতে হলে ব্যবসার নীতি হচ্ছে যে কোনো প্রতিদ্বন্দ্বী যেন টিকতে না পারে, ধ্বংস করে, মোকালে কেউ টিকবে। শুধু এই ব্যবসায় টিকবে। ব্যবসাতেও এই নীতি, যুদ্ধেও এই নীতি, সব জায়গায়। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখলাক দিয়ে আর মোলায়েম আচরণ দিয়ে পাঠালেন। আর যুদ্ধের ময়দানে পর্যন্ত তারা দিনকে ছেড়ে দিয়ে যুদ্ধ করেনি, যে আমি এখন যোদ্ধা, এখন আমার দিন নেই। বরং যুদ্ধের ময়দানও তাই। যদিও যুদ্ধের ব্যাপারে, তলোয়ার চালানোর ব্যাপারে তার অন্য উসুল আছে, কিন্তু দিনের ভিতরে ঠিক। রোমানদের সাথে যুদ্ধ হচ্ছিল। রোমানদের সেনাপতি ওই রোম সাম্রাজ্য, তখন দামেস্কে তাদের রোম সাম্রাজ্যের অংশ ছিল। আর রোম সাম্রাজ্য তো বহুত দূর পর্যন্ত গিয়েছে। এখন পর্যন্ত তুর্কির পূর্বের দিকের অঞ্চল আছে, যেটার নাম আরজেরুম বলে। আমাদের দেশে যেমন জাহাজকে ওই রমজান বলে, তো সেই ওটা তুর্কিদের মধ্যে থেকে ওটা এসেছে। তো সেই হিসাবে আরজেরুম, কিন্তু ওরা বলে আরজেরুম। আর রোমান সাম্রাজ্য ওই দিন পর্যন্ত ছিল, সেই নাম এখনো আছে। আর বর্তমান সিরিয়াটিতে এগুলোকে সে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। বর্তমান শাম দেশ বলা হয়, প্যালেস্টাইন ইত্যাদি। রোমানদের সাথে যুদ্ধ ছিল। সেনাপতি মুসলমানদের পক্ষ থেকে খালিদ রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমানায়। আর রোমানদের সেনাপতি জারজা।
জর্জা রোম বাহিনীতে এই কথা রাষ্ট্র হয়েছে যে খালিদ রাদিয়াল্লাহু হাতে যে তলোয়ার ওটা আসমান থেকে নাজিল হওয়া তলোয়ার। এই এক কথাই তো পরাজয়ের জন্য যথেষ্ট। গোটা বাহিনী যদি শুনে আসমান থেকে নাজিল হওয়া তলোয়ার কি করবে? লোহার তলোয়ার মোকাবিলা করা যায়, আসমান তলোয়ার মোকাবিলা করবে। মনে করা যাক যে মুসলমান বাহিনীর মধ্যে একজন মাথা কেটে দিয়েছে, মাথা নাই, আর তলোয়ার নিয়ে আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছে বিনা মাথায়। তো বিনা মাথায় যদি একজন মানুষ আস্তে আস্তে করে অগ্রসর হয়, 10 জন হোক আর 1000 হোক আর লাখ আর কোটি হোক, ওরা আধার তো এমনি মরবে, বাকি আধা একজন আরেকজনকে পিছিয়ে মেরে হচ্ছে। যুদ্ধ তো করা যায়, কিন্তু বিনা মাথা মানুষের সাথে কে মোকাবিলা করবে? তো আসমান থেকে নাজিল হওয়া তলোয়ারে কে মোকাবিলা করবে? যুদ্ধ তো এমনি প্রায় শেষ। কিন্তু কথা অনিশ্চিত। জর্জা এগিয়ে এলেন খালিদ রাদিয়াল্লাহু জিজ্ঞেস করবার জন্য যে এই কথা সত্য কিনা। এই জিজ্ঞেস করাটাই দুনিয়ার প্রচলিত আর্মি অনুযায়ী বা যুদ্ধের নিয়ম অনুযায়ী জিজ্ঞেস করাটাই একটা বোকামি। কারণ নিয়ম হচ্ছে যে সে এই জায়গায় যদি এটা সত্য বা মিথ্যা হোক, ভয় প্রদর্শনের জন্য যা কিছু দরকার ওইটা করো, যাতে শত্রু ভয় পায়। আর যুদ্ধের জন্য মানুষ বানানো আলাদা নিয়ম সে বলা যে যুদ্ধের জন্য সত্য মিথ্যা নামে কোনো জিনিস নেই, যে এই কথা সত্য আর এই কথা মিথ্যা, এরকম কোনো পার্থক্য যুদ্ধের ময়দানে নেই। যেটা যখন প্রয়োজন ওটা করবে। ন্যায় অন্যায় সত্য মিথ্যা এগুলো যুদ্ধের ময়দানের শব্দ নয়। এই জন্য এই কথা জিজ্ঞেস করতে আসা, যে খালিদকে গিয়ে জিজ্ঞেস করি সত্য কিনা, এটাই একটা আশ্চর্য কথা। কেন ধারণা হলো যে খালিদ সত্য কথা বলবে? এই ধারণা হওয়াটাই বড় ব্যতিক্রমী জিনিস। যেহেতু মুসলমানদের সম্বন্ধে অনেকটা কথা উড়েছে বিভিন্ন ধরনের, সেই কথার পরিপ্রেক্ষিতে যার সম্বন্ধে এই ধারণা হয়েছে যে খালিদ সত্য কথা বলবে, এই ধারণাটাই আভ্যন্তরীণ ভাবে আরো বড় ভাবে তার পরাজয় হয়ে গেছে। এরা আবার কি ধরনের যোদ্ধা যে যুদ্ধের ময়দানেও সে এই সত্য কথা বলবে, এই যে ধারণা, বিরাট জয় তো ওই জায়গায় হয়ে গেছে। এলেন আর এসে একেবারে খালিদের সামনে মুখোমুখি ঘোড়া দুজন কথা বলছেন। জর্জা বললেন যে আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, আমাকে সত্য উত্তর দিও। হ্যাঁ, কি কথা? তো প্রথম কথা এটা যে তোমার হাতে যে তলোয়ার এটা আসমান থেকে নাজিল হওয়া কিনা? খালিদ রাদিয়াল্লাহু বললেন না, আসমান থেকে নাজিল হওয়া তলোয়ার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই তলোয়ার দিয়েছেন এই কথা বলে যে আল্লাহর তলোয়ার তোমার হাতে খুলে দিলাম, কিন্তু তলোয়ার আসমান থেকে আসে। জর্জা করে যায় পানি, যে দুনিয়া তলোয়ার যদি হয় তো লড়া যায়, কিন্তু মনের ভিতর এই সত্য কথা বলার এই অবস্থায় এই সেনাপতি এই সত্য কথা বলার এতই চূড়ান্ত ভাবে ভিন্ন অপ্রত্যাশিত জিনিস যে দিলের মধ্যে আবার অন্য একটা আসর সাংঘাতিক ভাবে পড়ল। আর সেই আসরের পরিপ্রেক্ষিতে সম্ভবত দ্বিতীয় প্রশ্ন করলেন, যে প্রশ্ন সম্ভবত আগে ওই চিন্তা করে আসেননি, এই প্রশ্ন তখন জেগেছে যে বর্তমানে যে মুসলমান হয় তোমাদের মোকাবেলায় তার অবস্থান কি? খালিদ বললেন যে সে আমাদের ভাই, বরং আমাদের চেয়ে ভালো। এই জন্যে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ওয়াহী নাযিল হতে দেখেছি, আর বর্তমানে যে মুসলমান হচ্ছে সে কোনটাই দেখেনি। ওর ঈমান গায়বের উপর, আর গায়বের উপর ঈমানের কদর আল্লাহর কাছে বেশি। সেই হিসেবে তাকে উত্তম বললেন, আর এই কথার সমর্থনে আবার যুক্তিও দিলেন। এইটাও বড় আশ্চর্যকর। রোমীরা বহুদিন থেকে যুদ্ধ করে আসছে, রোমান সাম্রাজ্য, আর বিভিন্ন জাতি পরাজিত হচ্ছে, আর যারা পরাজিত হয় তার শত্রু বাহিনী, তাদের সাথে কিভাবে আচরণ করতে হয় খুব ভালো করে তারা জানে।
সেই জায়গায় শত্রুকে বলা যে আমাদের ভাই, বড় আমাদের যে ভালো, এটাও আরেক আশ্চর্য। তৃতীয় প্রশ্ন করলে কেমন করে মুসলমান হওয়া যায়? খালিদ রাদিয়াল্লাহু আনহু ওখানে ওনাকে কলিমা পড়ালেন, কলিমা পড়লেন। মুখোমুখি দুই ঘোড়া ছিল তখন পর্যন্ত, ঘোড়া ঘুরিয়ে নিলেন, দুই ঘোড়া পাশাপাশি হলো, যুদ্ধ আরম্ভ হলো, দুই সেনাপতি একদিকে, যার যা ওখানেই শহীদ হল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কিন্তু পুরা দুনিয়া যে নীতি বিশ্বাস করে সেই নীতিতে নয়, যে যুদ্ধের ময়দান তোমাকে কঠোর হতে হবে, এখানে সত্য নেই, মিথ্যা নেই, ভয় দেখাতে হবে, তা নয়। বরং ওই জায়গায়ও খালিদ রাদিয়াল্লাহু আনহু সত্য কথা বলছে, আর ওই সত্য কথার শক্তি জাহিরি ভাবে দেখা যায় না, ওটা তলোয়ারের চেয়ে আরো বেশি। আর তাদের মোলায়েম আচরণ দিয়ে জয় করেছে। গোটা দুনিয়ার রাজা বাদশাহদের মহল তাদের ফুলদানি গোলাপ ফুল জয় করেছে, কিন্তু গোলাপ ফুলের ফুলও আছে, কাঁটাও আছে, আর গোলাপ ফুলের কাঁটা খুব শক্ত, যাদের আঙ্গুলে লেগেছে তারা জানে। কিন্তু এই যে দুনিয়া রাজা বাদশাহদের ফুলদানি জয় করেছে গোলাপ ফুল, তার কাঁটা শক্তি দিয়ে জয় করেনি, পাপড়ি শক্তি দিয়ে জয় করেছে। পাপড়ি সৌন্দর্য। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন পুরা দুনিয়াতে দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, কিন্তু নিষ্ঠুরতা দিয়ে প্রতিষ্ঠিত করবার জন্য নয়, বরং সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত করবার জন্য। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর সুন্দর ভালোবাসেন, আর দুনিয়াতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন সৌন্দর্য প্রতিষ্ঠিত করবার জন্য। আল্লাহ তাআলার সিফতগুলো যেন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়, আর আল্লাহ তাআলার সিফতগুলোর যে নাম আছে, এই নামগুলোকে চেনাই যায় সুন্দর নাম হিসেবে, আসমাউল হুসনা, সুন্দর নাম সমূহ। আল্লাহ তাআলা নিজের সৌন্দর্যের পরিচয় দেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ওই পরিচয় দিয়ে, আর কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই সৌন্দর্যের পরিচয় নিয়েই যাবে, আর এটারই তারা জয় করবে। দুর্ভাগ্যবশত দুনিয়ার মানুষ মনে করে যে এটা দিয়ে জীবন চলবে। দ্বীনকে দৃষ্টান্ত যদিও উসুলের খেলাফ কোন বিশেষ দৃষ্টান্ত দেওয়া, কিন্তু এরপরেও হারাম শরীফের পরিচয়ের কথা বলছি। আর এই আগে যে মাপ চেয়ে নিচ্ছে এই জন্যে যে ওখানে যে দিনদারি আছে, অন্ততপক্ষে আমার ধারণা, আর আমি ব্যতিক্রম না সম্ভবত এই ব্যাপারে, যে দুনিয়ার বহু মুসলমান দেশের দিনদারি চেয়ে অনেক বেশি। কিন্তু তারপরেও একেবারে হাজির আসওয়াদের পাহারার জন্য যে পুলিশ, সেও খাঁটি পোশাক, কেন তারা কি দিন মানে না? মানে, কিন্তু মনে করে যে অনেকগুলো জিনিস আছে, এগুলোর জন্য ভিন্ন নীতি প্রয়োজন, এছাড়া চলবে। তো মুসলমান যদি একেবারে হারাম শরীফের ভিতরে মনে করে যে সম্পূর্ণ শুধু দিনে চলবে না, আরো কিছু লাগবে, তো যার কাছে দিন নেই সে বিচারে তার অনেক আগে যাবে। ওই যে এই পোশাক আর এই আর্মি টার্মি এগুলো তো এসেছে ইউরোপ থেকে, তারা কি কোনো ধর্ম মানে না? বর্তমানে হয়তো বা ঠিকই মানে না, কিন্তু কিছুদিন আগেও যদি যাওয়া যায়, 100 বছর আগে, 500 বছর আগে, তারা সবাই খ্রিস্টান ছিল, আর কাগজের পত্র এখন পর্যন্ত খ্রিস্টান। আর এক সময় শুধু কাগজের পত্র নয়, রীতিমতো ভাবে নিয়মিত গির্জায় যেত, এখন 2 মিনিট হাঁটলেই এটা গির্জা পাওয়া যায়। গোটা দেশ গির্জা ঘর। এই নীতি, এগুলো কি খ্রিস্টান নীতি? বাইবেলে আছে। ঈসা আলাইহিস সালামের কথা হিসেবে তারা বলে যে এক গালে যদি চট দেয় তাহলে আরেক গাল পেটে দাও। আর এই ধরনের কথা যে অল্প স্বল্প গির্জায় গিয়েছে সে জানে, এটি বহুল প্রচলিত কথা, বারবার উচ্চারণ করা হয়। নীতিগত ভাবে কথা মানেও কোথায় মানে? গির্জার সীমানার ভিতরে, এর বাইরে।
জীবনকে বিভিন্ন ক্ষোভে ক্ষোভে ভাগ করে নিয়েছে। তার মধ্যে একটা খুব ধর্মের জন্যও রেখেছে। সৌন্দর্য, যে সুন্দর নীতিগুলো, এগুলোকে মানে কোথায় মানে? কবিতায়। কবিতার জন্য এই এই বিষয়গুলো থিম বলে যে এগুলো কবিতার জন্য ভালো, ক্ষেত্র বিশেষে উপন্যাসের জন্য ভালো। আর ছবিটুকু যখন আঁকবে, ইউরোপীয় একসময় তারা খুব ছবি টবি আঁকত, আর ছবির বড় একটা অংশ ছিল আগে ক্লাসিক সমাজ যেটা বলে যে মারিয়াম আল ইসলামের কোলে ঈসা আল ইসলাম, নানান ধরনের তাদের ধর্মীয় ছবি। তো ওই ছবিগুলো, ওই চেহারা যে তাদের ছবি যে আঁকে, ওটা কোনো মারিয়াম আল ইসলামের চেহারা কোনো নিষ্ঠুর চেহারাদের ছবি আঁকে, আর কোলে ঈসা আল ইসলাম যে ছবি আঁকে ওইটা কোনো নিষ্ঠুর চেহারা দিয়ে, কিন্তু ওইটা দিনের ময়দানের জন্য, ওইটা গির্জার জন্য, শিল্পের জন্য, আর এইটা হলো বাস্তব জগতের জন্য। এই পোশাক করে না, তো ভাগ করে নিয়েছে। আর এই ভাগাভাগি এত দূর পর্যন্ত যে বাইবেলের মধ্যে পর্যন্ত ঢুকিয়েছে যে গডকে ওইটুকু দাও যেটুকু গডের প্রাপ্য, আর সিজারকে ওইটুকু দাও যেটুকু সিজারের প্রাপ্য। সিজার মানে রোমান সম্রাট। খ্রিস্টান ধর্ম যেটা ঈসা আলাইহিস সালাম, যিনি ছিলেন ফিলিস্তিনের, ওইটার বাইবেলের মধ্যে জুলিয়াস সিজার কেমন করে যে ঢুকলো, যে ছিল রোমান সম্রাট, আর ঈসা আলাইহিস সালাম তাকে আধা আধা দিয়ে দিলেন, বরং তার চেয়েও বেশি। ওই ধরনের মুসাইলামা কাযযাব, যে মিথ্যা নবী দাবি করল, আর সেও বেশটা বাহিনী পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখল মুসাইলামা কাযযাব। আর চিঠি তো নিজেকে তো কাযযাব বলেও তার উপাধি দেয়নি, কাযযাব মানে বড় মিথ্যাবাদী, নিজেকে তো নবী বলে। মুসাইলামা নবী বা রসুল দাম ভুলে গেছি নিজের পরিচয় কিভাবে দিয়েছে, কিন্তু রসুল দাবি করেছে। আর এই কথা বললো যে তুমিও একজন রসুল, আমি একজন রসুল, বা তুমি একজন নবী, আমি একজন নবী। আর তো চলো দুজনে মিলে এটা ভাগাভাগি করে, যে যেসব অঞ্চল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, বিশেষ করে মদিনা বা আশেপাশে অভ্যাসেন, তখন মক্কা ফাতহ হয়ে গেছে, মক্কা ফাতহ পরের কথা, আমরা দুজন মিলে ভাগাভাগি করে। মুসাইলামা এই প্রস্তাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিলেন, এরকম যে উত্তর দেবেন না, উত্তর দিলেন, কিন্তু উত্তরের সম্বোধন করলেন মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী মুসাইলামা। আর উত্তরে এটুকু দেন, ইন্নাল আরদা লিল্লাহ, দুনিয়া আল্লাহর সম্পদ, যাকে ইচ্ছা দান করে। ঈসা আলাইহিস সালামের কাছে যদি জুলিয়াস সিজার এরকম কিছু একটা ভাগাভাগি চাইতো, তো ঈসা আলাইহিস সালাম নিশ্চয়ই এই জাতীয় উত্তরই দিতেন। কিন্তু বাইবেলে, বর্তমান বাইবেলে আছে কথা যে গডকে ওইটুকু দাও যেটুকু বিচারা গডের প্রাপ্য, আর বাকিটুকু সিজারকে দিও। বাকিটুকু বলেনি, ওর বলছে যে সিজারকে ওইটুকু দাও যেটুকু সিজারের প্রাপ্য। ভাগ করে ওরা না হয় ভাগ করলো, কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমানরাও তার জীবনকে ভাগ করে ফেলেছে। অনেকে উচ্চারণ করে বলে যে দিন একটা ব্যক্তিগত জিনিস, অর্থাৎ আমার ঘরোয়া ব্যাপারে দিনের অনেকগুলো নীতি মানা ঠিক আছে, কিন্তু যখন সরকার পরিচালনা, যুদ্ধ, তখন এই নীতি দিয়ে হবে না। ওখানে হয়তো যুদ্ধের নিয়ম বা সরকার নিয়ম মানতে হবে। আর এক এক জায়গায় এক একটা পদ্ধতি। তো আল্লাহ তাআলা একই দিন দিয়েছেন, আর ওই দিনের একজন ব্যক্তি ওই দিনকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে, তার কোনো একটা অংশ নয় যে দিনের বহির্ভূত। এমনকি তার খাওয়া দাওয়ার রুচির মধ্যে পর্যন্ত যেন অন্য কোনো প্রভাব না থাকে। আব্দুল্লাহ ইবনে সাল্লাম অনুচ্চারণ মুসলমান হলেন, আগে ইহুদি ছিলেন,
মুসলমান হওয়ার পরে শরীর তো সব হুকুম মানে, ভালো মুসলমান সাহাবী, আগে থেকে যেহেতু উট খেতেন না, ইহুদি ধর্মে উট নিষিদ্ধ, সেই জন্য একটা নিজের একটা রুচির মধ্যে এই জিনিস এসে গেছে। আর মুসলমান হওয়ার পরে উনি এবং ওনার কিছু সঙ্গীরাও উট খেতেন না। আর উট না খাওয়া এটা কোনো দোষ না শরীর। আমরা অনেকে উট খাই, তাই কি মুরতাদ হয়ে গেছে? উট খাওয়া ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহাব কিছু উনি খানে, এটা কোনো হুকুম নয়, না খেলে খুব সুবিধা। কিন্তু ওনার এই না খাওয়া অন্যান্যদের না খাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। এর মধ্যে যেহেতু ওটা ইহুদি আচরণ আগে থেকে ছিল, ওই জিনিসটা রয়ে গেছে। অনেক মুসলমান আছে সুদ খায়, ঘুষ খায়, চুরি করে হারাম খায়, সব ধরনের হারাম খায়। কিন্তু যদি ভুল বশত সুরের ঘুষ খায়, শুনলে বন্ধ করবে, ওই হারাম খাবে, এটা ভালো, এটা ওদের দিনের একটা মিলাম। এক জায়গায় তো তার দিন কিছুটা আছে, তো উনি উঠে ঘুষ খেতেন। তো ওনাদের উপরে এই আয়াত নাযিল হয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, দিনের মধ্যে পরিপূর্ণ আসবে। ওই যে একটু অপছন্দ অন্যান্য সমাজ থেকে এসে রয়েছে খাওয়ার ব্যাপারে, যেটা হুকুম নয়, ওইটাও বাইরে কিছু থাকবে না। আর কোথায় জীবনকে ভাগাভাগি করে নেবে যে এটা হচ্ছে দিনের অংশ আর ওইটা হচ্ছে অন্য অংশ, এই একই ব্যক্তি সব। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে নিযুক্ত করে দেন কোন একটা অঞ্চলের আমির। এই মুহূর্তে আমি অঞ্চলের নামও বলতে পারছি না, ওনার নামও বলতে ভুলে গেছি। তো কোন একটা অঞ্চলে ওনাকে আমির হিসেবে নিয়োগ করেছেন, যাবেন, এখনো যাননি। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে দেখা করতে গেছেন। ওনার ছোট বাচ্চা ছেলে ঘোরাঘুরি করছে, ওমর রাদিয়াল্লাহু তাকে কাছে নিয়ে করে নিয়ে আদর করলেন। উনি এসে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু ওনার ছেলেকে আদর করছেন। বললেন যে এরকম আদর করো না, আমি তো এভাবে আদর করি না। এইটুকু কথা ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সিদ্ধান্ত পরিবর্তন করলেন যে তার নিজের ছেলেকে আদর করা জানে না, ও প্রজাকে কি আদর করবে? তো বাপ ছেলের যে সম্পর্ক ঘরের ভিতরে, বাইরে গিয়ে প্রশাসনে শাসক হিসেবে তার আচরণ ভিন্ন হবে না। এটা হলো প্রাইভেট জিনিস, আর ওইটা হলো একটা পাবলিক জিনিস। এরকম পোশাক আশাক কোনো ব্যাপার সব একজন মুসলমানের জন্য যে পোশাক পরে সে জানাজায় যাবে, ওইটা পরে সে বিয়ে বাড়িতে যাবে। প্রচলন সমাজের মধ্যে এটা অসম্ভব। আর বিশেষ করে যেগুলো এখানে খুবই নিয়মের পাবন্দ, আমাদের সমাজের মধ্যে সাধারণ মানুষ অত বেশি নিয়মের পাবন্দ হয় না। আর্মিতে যেরকম নিয়মের পাবন্দ, তো আর্মিতে যেরকম লুঙ্গি পরে যদিও অফিসে যায়, তো মেজর ওর চাকরি থাকবে নাকি? ওর চাকরি তো থাকবেই না, ওই থাকবে কিনা সন্দেহ। ওই যদি বিকেল বেলা আবার মিলাদ পার্টি আছে, আর ওদের যেন ওই মিলাদ হোক আর যেটাই হোক, ওগুলো যাওয়া আনুষ্ঠানিক, এগুলো বাধ্যতামূলক করা যায়। এমনি দাওয়াত কিন্তু যেতে হবে, বিশেষ উপরওয়ালার বাড়িতে থাকে। হয়তো জেনারেল সাহেবের মা মারা গেছে, সেই উপলক্ষে একটা কুলখানি টানি কিছু একটা হচ্ছে, ওখানে যদি সে আবার ওই ইউনিফর্মে চলে যায়, তাও চাকরি যাবে। কারণ ওখানে মিলাদের মতো যেতে হবে, আর অফিসের মতো যেতে হবে। দুই ভিন্ন ব্যক্তি, তার পোশাক আশাক ভিন্ন, আর তার আচরণও ভিন্ন। তো মানুষকে তার জীবনকে টুকরো টুকরো করে এক এক জায়গায় এক এক ধরনের তাকে চালাতে চায়। প্রথম তো হলো মানুষের জন্য বড় কষ্টকর হয়ে গেছে। আমাদের দেশে ওই সমস্যার সামনে পড়ে না, বিদেশে কখনো কখনো পড়ে। ছোট একটা বাচ্চা বড় হয় 3 ভাষার বাচ্চা, বাড়িতে এক ভাষা, স্কুলে এক ভাষা, আর বাড়ির বাইরে যে পাড়ায় থাকে ওই পাড়ায় আরেক ভাষা। ও ছোট বাচ্চা বিচে পেরেশান হয়, দিশা পায় না কি বলবে। সালিম রাদিয়াল্লাহু আনহু নাম করা সাহাবী ছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে কোরআন শরীফের বহুত বড় আলিমও বানিয়েছিলেন। ভাষাই শিখেছেন অনেক বছর বড় বয়স হওয়ার পরে। দাস ছিলেন, কত হাত বদল হয়েছেন, এক এক কবিলা এক এক ভাষা,
উনি কোনো টানই করতে পারেননি যে কিভাবে বলতে। বড় পেরেশানির মধ্যে জীবনে বড় একটা অংশ করেছে। এটা কোন ছোট পেরেছেন না, একজন স্বাভাবিক সুস্থ মানুষ কিন্তু বাস্তবে বোবা, কোনো ভাষা যায় না। এইসব ছেলেরা যারা 3 ভাষা ইত্যাদির মধ্যে বড় হতে হয়, এদের এই ব্যাপারে দক্ষ যারা শিক্ষার্থীকে জগৎ, এরা বলে যারা শিক্ষার জগতে পেরেশান হয়ে যায় আর ভালো করতে পারে না, বুদ্ধি বেদিশা হয়ে যায়, বুঝে উঠতে পারে না যে বাংলা বলবেন, ইংরেজি বলবেন, স্প্যানিশ বলবেন, তো বিভ্রান্ত হয়ে যায়। তো মাত্র এইটুকুই যদি একটু মানুষ বিভ্রান্ত হয়ে যায়, তাকে যদি আবার বিভিন্ন নীতির উপর চলতে হয়, যে বাড়িতে তুই মুসলমান আর অফিসে খ্রিস্টান আর বাজারে আরো কিছু একটা, তো কই নীতির মতো চলবে? প্রথম মুসিবত হলো যে দুনিয়াতে এসে পেরেশান, আর আসল কথা তো হলো সে তার জীবনে একটা অংশ যদি ছেড়ে দেয় ও দিনদার থাকে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি তাকফুরুনা বিবাদ, তোমরা কিন্তু কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। ফামান ইয়াফআল যালিকা মিনকুম, তোমাদের মধ্যে এরকম যে করে তার জন্য আল্লাহ তার দুনিয়াতেও লাঞ্ছনা রেখেছেন, আর আখিরাতে বহুত বড় আযাব। কিছু মানলে এটা দিনের অংশ, এটা এই জায়গায়, আর ওইটা অন্য কোনো অংশ অন্য জায়গায়, এখানে একদিন ওখানে আরেকদিন। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু পূজাও করে, তো মুসলমান থাকবে? ভোপালে একজন মুসলমান হয়েছে, বেশ আগের কথা, মুসলমান হয়েছে, নামাজ শুরু করে, কিন্তু আগে থেকে যা পূজা কিছু অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলা গোসল করে, আর গোসল করার সময় ভোরবেলা সূর্য উঠছে, কিছু পানি ছিটে কিছু মন্ত্র পড়ে, চড়া বলে, সূর্যকে চড়াও দেয়, মানে পূজা। ইমরান মিয়া নামে খুব নাম করা একজন আলিম ছিলেন, ভোপালে যারা গিয়েছে বড় ইজতেমা হয়, বড় ইজতেমা বড় যে মসজিদ, ওই মসজিদ ওনার উদ্যোগে করা। ইমরান মিয়া বড় নাম করা আলিম ছিলেন আর খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো উনি তাকে ডাকলেন আর ডেকে বলে, তুমি না মুসলমান হয়েছে? হ্যাঁ হয়েছে। নামাজ পড়ে রোজা হ্যাঁ হয়েছে, তা করি। লোকে বলে তুমি নাকি সূর্যকে চড়াও দাও, তো হ্যাঁ জি, উनको भी नाराज नहीं करना चाहिए। হ্যাঁ একটু দেই, ওদেরকে খেপানো ঠিক না। তো দিন তো একই দিন, আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকে আর পুরা উম্মতকে সম্পূর্ণ দিনের মধ্যে। আর শুধু এই কথাই, এরকম নয় যে এই দিনের মধ্যে এলে আমার যুদ্ধগুলো সব হেরে যাবে। রোমানরা তাদের নিষ্ঠুরতাকে যা কিছু ইসলামের আগে পর্যন্ত দখল করেছিল, আর যখন মুসলমান এসেছেন, মুসলমানদের তাদের হক দিয়ে আর তাদের আখলাক দিয়ে তার সব সাম্রাজ্যগুলো মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন হয়ে গেছে। সাহাবাদের জমানা পরে রোম সাম্রাজ্য নামে একটা জিনিস বাকি ছিল, নামে মাত্র। ইয়ারমুকের যুদ্ধে তো রোম সাম্রাজ্যের কোমর ভেঙে গেল, তারপর আদা মরা হিসাবে কিছুদিন পর্যন্ত ছিল। এরপরে প্রায় 1300 বছর পর্যন্ত, আরো 700 বছর পর্যন্ত রোম সাম্রাজ্য ছিল নামে মাত্র। কোথায় তার পরাজয় হয়েছে? ওই তলোয়ারের, মুসলমানদের তলোয়ার তাদের চেয়ে আরো শক্ত ছিল। তা আল্লাহ তাআলা যে দিন নিয়ে এসেছেন, এই দিনের সামনে টিকতে পারে। আর দিন কি? এই আল্লাহ সুন্দর নামগুলো, যে সৌন্দর্য যদি আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই সৌন্দর্যকে প্রতিষ্ঠা করা, ওই সুন্দর ভাবে। এরকম নয় যে দিন প্রতিষ্ঠা করবার জন্য আশ্রয় নিতে হবে বেদিনী। এই দিন প্রতিষ্ঠা করবো, কিন্তু একটু শক্তিশালী কেমন করা হয়, অর্থাৎ দিন প্রতিষ্ঠা করবার জন্য এটা করতে হয়, ওটা করি। স্পেনের বড় একটা তাদের দেশের উৎপাদন হচ্ছে টুরিস্ট, বিদেশ থেকে অনেক টুরিস্ট আসে, আর ওদের বড় একটা আকর্ষণ হচ্ছে লড়াই, ষাঁড়ের লড়াই। আর ওই লড়াইয়ের যে বিশেষ ধরনের ষাঁড় আছে, একেবারে আমাদের দেশের লড়াই ষাঁড় তো ওরকম নেই, এই মাস ধরে ফেলতে পারবে না। বেশ কয়েক বছর আগে ওই